अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी, আমার তোর সাথে একটু কথা আছে। দিদি, আমরা ছোটবেলাটা একসাথে কাটিয়েছি, একে অপরের আনন্দ ভাগ করে নিয়েছি। আমাদের মধ্যে কখনো মতবিরোধ হয়নি। বিগত কিছুদিন ধরে কেন এই দূরত্ব? মা আমাকে বলেছেন। দিদা একদম ঠিক বলেছেন, আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু অন্য কেউ বলার পরে তুই সেটা অনুভব করলি, সেটা শুনে দুঃখ হলো আমার। দিদি, এই বিষয়টা নিয়ে আমি কতটা দুঃখিত আর কতটা কষ্টে আছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না, কিন্তু কাল মা আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন, সেটাই তোকে বলতে এসেছি। আমরা দুজন বোন, আর এই বাড়ির সাথেও আমাদের একটা সম্পর্ক আছে। আর যদি আমাদের মধ্যে দূরত্ব আসে তাহলে যে কেউ তার সুযোগ নিয়ে আমাদের আলাদা করতে পারে। আর এটা আমাদের দায়িত্ব যে আমরা কাউকে এই সুযোগটা নিতেই দেব না, কাউকে আমাদের মধ্যে আসতে দেব না। আমাদের মধ্যে তো কেউ এসেছে, কিন্তু কি অদ্ভুত না, আমাদের একটা সম্পর্ক অন্য সম্পর্কের মাঝে চলে এসেছে। এরকমটা নয় দিদি, তুই আর আমি কম বেশি কিছু নয়। জামাইবাবু মালিককে বলেছিলেন যে যেদিন মালিক আর আমার সন্তান হবে সেদিন তোদের সন্তানের গুরুত্ব কমে যাবে। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি যে আমার সন্তান এই বাড়ির সম্পর্কের মধ্যে কোনোদিনও আসবে না। তোর কোনো ধারণা আছে যে তুই কি বলছিস? আর তুই কি বলছিস? তুই ওই মালিক। এই, এবার আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। বাড়ির কোনো একটা দেওয়ালে যদি উইপোকা বাসা বাঁধে না, ওটা বাড়ি শেষ করে দিতে সেটা যথেষ্ট। তোর চিন্তা ভাবনাটাও ঠিক সেরকমই। তোর এই চিন্তা ভাবনার কারণে আমার গোটা বাড়িতে সমস্যা হচ্ছে, বুঝলি? ছেড়ে দিন না মালিক, এটা আমাদের দুই বোনের মধ্যেকার ব্যাপার। আমি কথা বলে নেব দিদির সাথে। ঠিক আছে, বুঝিয়ে বলবি ওকে। আমি অর্জুনকে আগে বলেছি, আজ আমি তোকেও বলছি, আজকের পর থেকে এই বাড়িতে এই ধরনের কথা আমি আর শুনতে চাই না। বিষয়টা মাথায় রাখিস। দিদি, মালিকের কথাই ভুল বুঝিস না। উনি তো শুধু কিছু মনে করবো কেন শান্ত? উনি তো মালিক আর তুই মালকিন। মালিক আর মালকিনের কোনো কথাই খারাপভাবে নেওয়া উচিত না। ভুল আমি করেছি, আমায় ক্ষমা করে দিস। মালিক, আমার আর দিদির মধ্যে এই ধরনের কথা হয়, আর এমনিতেও দুই বোনের মধ্যে তো ঝগড়া হতেই পারে। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মালিক, আমি দাদুর কাছে যাচ্ছি। ভাবছি যে আজকে রাতটা ওখানেই থেকে যাব। ওই হিতেন এসেছিল নববর্ষের উৎসবের জন্য আমন্ত্রণ করতে। যদিও আমি দাদুকে বলে দিয়েছিলাম আমি ওনার সঙ্গে দেখা করতে কাল যাব। মালিক, আমি ৩-৪ দিনের জন্য বাবা শ্রীনাথকে দর্শন করতে যাব।
দাদুর ওইখানে যাচ্ছিস নাকি তুই? হ্যাঁ। উনি বোধহয় তোর জন্য অপেক্ষা করে আছেন না? তুই কি এটা সত্যি জানিস না যে তোর দাদু এই মুহূর্তে ধর্মপুরে নেই? উনি মায়ের মন্দিরে দর্শন করতে গিয়েছেন, তুই জানিস না? আর সেদিন তুই ওনাকে নিমন্ত্রণ করতে যাসনি, একদম হিতেন গিয়েছিল। আর এটাও তুই জেনে রাখ, সেদিন উনি বিকেলে এখানে এসেছিলেন, নিচে যখন এই অনুষ্ঠান চলছিল। আর তখন উনি আমাকে এই কথা জানিয়েছেন যে তুই সেদিন ওখানে যাসনি। কোথায় গিয়েছিলি তুই? আর এই মাঝখানে এতগুলো দিন তুই ওনার কাছে যাসনি, কি আমি ঠিক বললাম কিনা? মালিক আসলে ওখানে দাঁড়িয়ে থাক। অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করে যাচ্ছিলাম যে তুই আমার এখানে আসবি, এসে আমাকে সত্যি কথাটা বলবি, কিন্তু না, তুই নিজের মুখে কিচ্ছু বললি না। তুই জানিস, তুই এটা ভালো মতন জানিস যে আমি মিথ্যে কথা একেবারে পছন্দ করি না, কিন্তু তবুও তুই মিথ্যে কথা বলে যাচ্ছিস। তোর এটা জানা উচিত যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই পবিত্র হয় যে সেখানে মিথ্যার কোনো রকম স্থান থাকতে পারে না। তা সত্ত্বেও তুই আমাকে মিথ্যে কথা বলেছিস। আর আমি যখন তোর কাছে এই বিষয়ে শপথ নিতে বলেছিলাম, তুই সবকিছু জেনে সেদিনকে মিথ্যে শপথ নিয়েছিস। আর সেই কারণে সেদিন আমি আমার হাতটা সরিয়ে নিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম না যে তুই মিথ্যে শপথ নিস। মালিক কিন্তু আর এখন আমি তোর কোনো রকম সাফাই শুনতে প্রস্তুত নই। অনেক সুযোগ আমি তোকে দিয়েছি, অনেকটা সময় আমি তোকে দিয়েছি সত্যি কথা বলার জন্য, কিন্তু তুই মিথ্যা কথা বলে গেছিস। এই নিয়ে দ্বিতীয়বার তুই আমার বিশ্বাস ভাঙবি। তাই এই বিষয়টায় তোর শাস্তি হলো যে আজকের পর থেকে তুই এই বাড়ির বাইরে কখনো বেরোতে পারবি না। মালিক, আরে আমি বললাম তো, যা বলার আমি তখনই বলে দিয়েছি যে আজকের পর থেকে তুই এই বাড়ির বাইরে কখনো বেরোতে পারবি না। যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, খবর পেয়েছি আমি। তোমার কি মনে হয় বলো? আর ও যে কাজটা করেছে সেই কারণে আমি ওকে না বকলে সেটা কি ঠিক হতো? ও মিথ্যা কথা বলেছে। তাহলে আমি জানি ও বয়সে অনেকটাই ছোট আমার থেকে। এই কাজটা করার জন্য ও নিজেও হয়তো অনেকটা কষ্ট পেয়েছে। বলা উচিত ছিল তো ওর, সত্যি কথা আমাকে বলে দেওয়া উচিত ছিল। তুমি বলো, বলা উচিত ছিল কিনা? হ্যাঁ, আমি কি ওকে খেয়ে ফেলতাম? ঠিক আছে, আমি যাচ্ছি এখন। গিয়ে আমি দেখছি ওকে, আমি গিয়ে ওকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তাই এই বিষয়টায় তোর শাস্তি হলো যে আজকের পর থেকে তুই এই বাড়ির বাইরে কখনো বেরোতে পারবি না। ক্ষমা করবেন মালিক, এই প্রথম আমি আপনার আদেশের বিরোধিতা করছি। আমাকে যেতে হবে মালিক, আজ আপনার কথা শুনতে পারবো না। বলো। মিস্টার ধর্মরাজ মায়াবংশী বলছেন? হ্যাঁ, কথা বলছি। আমি আপনার স্ত্রী শ্রীমতী সন্তু মায়াবংশী সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই। ব্যাপারটা হলো এই যে মাথা একদম খারাপ হয়ে গিয়েছে। আজকে ধর্মরাজ, এভাবে কোথায় যাচ্ছিস দৌড়ে দৌড়ে? আমাকে আটকাতেই হবে। আরে হয়েছেটা কি শান্তর, সেটা বল। আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি দুদিন পরে এসে আমার সঙ্গে দেখা করুন, ঠিক আছে? এসে গেছেন আপনি?